দেখো, এটা ছিল অষ্টমীর সন্ধেবেলা। আর সেই দিন বেরিয়ে পড়েছিলাম মা, আমি, বোন, বাবা 4 জন মিলে ঠাকুর দেখতে। কারণ আমাদের এরিয়ার ঠাকুরগুলো আমাদের দেখা হয়নি, সেই কারণে। আর গার্ড দিয়ে বাড়ি ফিরতে ফিরতে ম্যাক্সিমাম 12টা, 12:30, 1টা বেজে যায়, যার কারণে হয় না। তো সেই দিনও দেরি হয়েছিল। তারপরে বাড়িতে গিয়ে আবার বাবার সাথে বেরিয়েছিলাম। আর এখানে দেখো সহজপাঠের একটা করেছিল। আর কি সুন্দর ছোট ছোট জিনিস দিয়ে সাজিয়েছে, লাটাই থেকে শুরু করে, ঘুড়ি থেকে শুরু করে, টায়ার থেকে শুরু করে, মানে যেগুলো আমরা ছোটোবেলায় ফেলে এসেছি সেইগুলো। কি ভালো লাগছিলো এখানে ঢুকতে। আর এটা ছিল আমাদের পঞ্চদুর্গা। এখানে 5টা ঠাকুর ছিল। তো তোমরা দেখো। আর এরকম প্রচুর 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 ঠাকুর দেখেছি। তো তোমরা দেখতে থাকো, এরকম বলতে থাকলে আর আজকে শেষ করা যাবে না। তো তোমরা দেখতে থাকো যে আমরা আজ কতগুলো ঠাকুর দেখব। এটা আদিবাসী স্টাইলের ছিল। তারপর আরও অনেক রকমের ঠাকুর আমরা দেখেছিলাম। বাট এই ঠাকুরের প্যাটার্নটা কিন্তু খুব সুন্দর ছিল। আর এখানে ওই প্যান্ডেলটা কিন্তু দুর্দান্ত করেছিল। তো পুজোতে যেরকম ঘুরেছি, খেয়েছি, মজা করেছি, কষ্ট হয়েছে গার্ড দেওয়ার জন্য, যাই হোক। তো তারপরে আমি যে প্যান্ডেলটায় গার্ড দিয়েছিলাম সেই প্যান্ডেলের ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, কারণ ভিডিওটা আমি আর খুঁজে পাচ্ছি না গাইস। যাই হোক, তো তোমরা কে কোন জায়গায় ঠাকুর দেখেছো বা কে কে এই প্যান্ডেলগুলো দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর দুর্গাপুজো মানেই তো লাইটিং, কি দারুণ লাগছিলো, রাস্তাঘাট কত সুন্দর করে সেজে উঠেছিল, এইগুলোই তো দেখার। এগুলো না ভীষণ ভালো লাগে দেখতে। আর তারপর এটা ছিল রথতলার ঠাকুর। রথতলা ঠাকুরের প্যান্ডেলটা দেখো, মানে পুরোটা ক্যাপচার করে আনতে পারি না। এই যে দেখো তোমাদের দুষ্টু কিন্তু যাচ্ছে, ও নড়তে পারছে না, ঘুম পাচ্ছে ওর এত, কিন্তু তাও ঠাকুর দেখা মাস্ট, মানে চাই। আর এখানকার ঠাকুরটা কি সুন্দর সিংহাসনের মতো বসেছিল, এরকম মনে হচ্ছিল, মানে বেশ কি কিউট লাগছিল ব্যাপারটা। আর এটা হলো বাইপাস এরিয়া। আর বাইপাস এরিয়ার সব থেকে বেস্ট জায়গা ছিল এটা হলো আমার, মানে আমার ভীষণ ভালো লাগে এখানে যেতে। তারপরে চলে গেছিলাম আরেকটা প্যান্ডেলে। এখানে কিন্তু আমার ফার্স্ট দিন গার্ড পড়েছিল, সেটা হচ্ছে তোমার ষষ্ঠীর দিন। তো আমি ভিডিওটা নিয়ে রেখেছিলাম, সেটা তোমাদের কাছে আজকে শেয়ার করলাম। আর আজকে মা বাবা বোনও দেখতে এলো, যেহেতু ওরা তো দেখেনি না। তো প্যান্ডেলটা কিন্তু অনেকটা বড় আর রাজস্থানী মডেলে করেছিল, হেভি লাগছিল ঠাকুরটা। এখানে পুজো হয়, পুজো এক্সট্রা দিল। দাঁড়া, I'll give it.
তারপরে তোমরা তো গাইস প্যান্ডেলটা দেখি বুঝতেই পারছো যে এখানে মেয়েদেরকে নিয়ে প্যান্ডেলটা করছে, মেয়ে মা যারা আছে আর কি। এখানে দেখো মানে সব তো বলে বোঝাতে পারবো না, এখানে অনেক ছোটোখাটো জিনিসকে তুলে ধরেছিল, অনেক কিছু পেন্টিং করা ছিল। দেখো পেন্টিংগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর। তারপর বেশ কিছু মূর্তিও করা ছিল, আর সবার কিন্তু ত্রিনয়ন ছিল, মানে মায়ের মুখের বেসিস করে একটা করে মাটির মূর্তি টাইপের করা ছিল, সেই অনেকটা কাশী ভোসলেনের মতো, বাট কাশী ভোসলেন নয়। আর সব থেকে ইনোভেটিভ লেগেছে আমার মায়ের প্রতিমাটা, যেটা ছিল খাঁচায় বন্দি করা। আমার সেরা লেগেছিল, সেরা। দারুণ লাগছিল যে মা কিন্তু খাঁচায় বন্দি হওয়া আছে। আর গণেশের মুখটা তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে হবে, গণেশের মুখটা খুলে একটা ছেলের মুখ আছে, মানে একটা মুখোশ টাইপের ধরা ওর হাতে, যেটা আমার সবথেকে ভালো লেগেছিলো। তো এই ঠাকুরগুলো প্রত্যেক বছরই দেখি, তাই এবছর বাবা দেখাতে নিয়ে চলে এসেছিলো। তো এই প্যান্ডেলটা আমার খুবই ভালো লেগেছিলো, আর এখানের পেন্টিংগুলো তো আরও ভালো। কটা বাজে ঘড়িতে দেখি দে। তারপরে গাইজ দেখো আমাদের অবস্থা। দেখি ঘোড়া 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 তো এত রাত হয়ে গেছে, তাও আমাদের ঠাকুর দেখা শেষ হয় না। তার উপর একটু আইসক্রিম খেয়ে নিলাম, আইসক্রিমটা কিন্তু হেভি খেতে ছিল। বাবা বললো চল একটু আইসক্রিম খাও, ফুচকাও খেয়েছিলাম। তো রাতে এইসবই চলছে আমাদের, এখন ঘুম চোখ থেকে উড়ে গেছে, এখন শুধু ঠাকুর দেখবো। বাট আলটিমেটলি এটাই লাস্ট ঠাকুর দেখেছি। এটা ছিল পদ্মপুরের ঠাকুর, বাড়াইপুরে আরও ঠাকুর দেখার ইচ্ছে ছিল, বাট পরের দিন সকাল হলে একটু ঘুমও দিতে হবে, কারণ আবার গার্ড থাকবে, তো যে কারণে বাড়ি ফিরতে হবে। পদ্মপুকুরের ঠাকুরের স্টাইলটা কিন্তু সেই করেছিল, খুব ভালো লেগেছিলো ব্যাপারটা। সবই ঠাকুর ভালো, সবই প্যান্ডেল ভালো, এত আনন্দ আয়োজন করে সব কিছু আয়োজন করেছে, সব তো ভালো হবেই। তো চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর তোমরা কে কে কোথায় ঘুরেছো সেগুলোও কিন্তু কমেন্টে জানিও। তো চলো বাড়ি যাওয়া যাক, আর না হলে আর পারা যাচ্ছে না। চলো 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 চলো। না 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 না, এখনও শেষ নয়। এটা ছিল আমাদের নবদুর্গা। তো নবদুর্গাটা না দেখে কি করে বাড়ি যাই। নবদুর্গার ঠাকুরের হাইটগুলো কিন্তু অনেকটা উঁচু উঁচু করে, আর দেখতে খুবই ভালো লাগে। অলরেডি ভোর হয়ে গেছে, ভোরের পুজোও শুরু হয়ে গেছে, আমরা দেখছি। গাইস কি বলবো। আর এটা ছিল লাস্ট ঠাকুর, আর এখানে থিম ছিল রাজমিস্ত্রি, যেটা স্পেশালি আমি অনেক কিছুই জানি, যেহেতু এই বিষয়ে আমার অভিজ্ঞতা অনেক। যাই হোক, তো এখানে লেখাগুলো খুব মনে টাচ করে যাচ্ছিলো। অনেক কিছু চেনার জিনিস, অনেক কিছু না, সব কটাই চেনা জিনিস ছিল, কারণ আমার বাবা ওই সাম্বন্ধিক অনেক কাজ করে। যাই হোক, মানে ওই সাম্বন্ধিকই কাজ করে, তো আমি তো জানবই। তো এখানে এইগুলো সব কিছু আমি চিনি, আমার খুব ভালো লাগছিলো ব্যাপারটা বেশ। আর ঠাকুরটা না দারুণ করেছিল, এখানে কি সুন্দর গেঁথে গেঁথে রেখেছিল, ঢালাই করা ছিল, কত ভালো। আর এখানে ঝাড়বাতিটা তোমাদেরকে দেখাবো গাইস। ঝাড়বাতিতে কিন্তু সেই পাতি, তারপরে ওই দেখো দেখো দেখতে পাচ্ছ পাত্রি, তারপরে সেই কর্নি, তারপর চালনি, এইগুলো দিয়ে তৈরি করা ছিল। বেশ ভালো না বলো ব্যাপারটা। আর চলো চলো এবার তোমাদেরকে বেশি কথা না বলে ঠাকুরটা দেখিয়ে দিই।
তারপরে চলো বাড়ি যাই। তো গাড়িতে উঠে গেছি, আর রাস্তায় যেতে যেতে একটা প্যান্ডেল পড়লো, তো সেই প্যান্ডেলটা ঠাকুরটা দেখে নিলাম। ঠাকুরটা তো দেখা সম্ভব না, ওই আর কি একটুখানি দেখে নিলাম। চলো বাড়ি যাই। বসে আছিস কি করতে? উঠে এখানে কাঁঠালের মাথা আছে, শুরু কাঁঠালের মাথা নেমে